बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পীর মাশায়েখ, সুফি সাধক এবং সুফি ভাবধারাকে যারা ধারণ করেন, প্রেমিক ভালোবাসার ব্যক্তিবর্গ, আজকে আমাদের মাঝে বর্ষিয়ান সকলের শ্রদ্ধার ব্যক্তি, পূজনীয় ব্যক্তি জনাব আব্দুর রাজ্জাক সাহেব সহ আমাদের মাঝে বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলকে আমার হৃদয় থেকে এই টাঙ্গাইল জেলা সখীপুরে ভাতৃসংঘ সচিবালয়ের এই প্রতিষ্ঠানটি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আপনারা যা জমায়েত হয়েছে উপস্থিত হয়েছে বা যারা এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আমাদেরকে এই মত এবং আদর্শকে ধারণ করেন, সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাকে যেভাবে বিশেষায়িত করা হলো, আসল কথা সেই বিশেষণটুকু বহন করার মতো শক্তি সামর্থ্য আমার নেই। তারপরে আপনার ভালোবাসা দিয়ে, আপনাদের স্নেহময় মমতা দিয়ে আমাকে আপনারা প্রেমটুকু দিলেন, সেই প্রেমের জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ঋণী। আমি আপনাদের এই সঙ্গে ছিলাম, আসি, যতদিন মালিক পৃথিবীতে বাঁচিয়ে রাখবো আমি আপনাদের মাঝে আপনাদেরকে নিয়ে আমি থাকার আশা পোষণ করি। তো আজকে অনেক আলোচনা করার বিষয় ছিল, কিন্তু সময় সাপেক্ষ স্বল্পতার কারণে আমাদের বৃষ্টি এটা রহমতে গণ্য। আমি মনে করি প্রচণ্ড তাপদাহের মধ্যে প্রভুর একটি রহমতের বাড়ি ধারা বৃষ্টি আমাদেরকে শীতলতা এনে দিয়েছেন। এই জন্য প্রভু মালিকের কাছে শুকরিয়া আদায় করি। বিশেষ করে আমি ছোট্ট দুটি কথা বলি শেষ করব। সেটি হচ্ছে সুফিবাদ কি, সুফিবাদ কারা করে, কেন করে এবং এইখান থেকে প্রাপ্তি তারা কি লাভ করে, এই বিষয়ে আমাদের চাকরি কথা। আমি প্রথম যদি মানব সৃষ্টির আদি ইতিহাস উদ্ঘাটন করি তাহলে দেখব সর্বপ্রথম মাটি দ্বারা আলমকে সৃষ্টি করেন। সেই আলমটির নাম ছিল খাকি আলম। কি আলম? খাকি আলম, মাটির তৈরি আলম। ততক্ষণ পর্যন্ত সেই আলমটি পূর্ণাঙ্গ আলম হয় নাই যতক্ষণ পর্যন্ত প্রভুর দয়া কিংবা তার রহমতের দোষ ফুঁকে না দিয়েছে। যখন সে প্রভুর দোষ আদমের ভিতরে ফুঁকে দিয়েছে, সেই আদমটি চেতন হয়েছে। সেই আদম খাকি আদম থেকে সে সুফি আদম হয়েছে। আমার এই পরিভাষায় আমি বলবো, বাবা আদম, আদি পিতা আদম, আদম আলাইহিস সালাম আমাদের সর্বপ্রথম সুফি। আমরা সুফির বংশ। তার ধারাবাহিকতার আলোকে 313 জন নবী এসেছেন, 1,40,000 পয়গাম্বর এসেছেন, অগণিত আল্লাহর আউলিয়া পৃথিবীতে তাদের আবির্ভাব ঘটেছে এবং প্রত্যেকটি ব্যক্তি সুফি সাধনায় নিয়োজিত ছিলেন। আমরা ইতিহাসের আলোকে যা পাই এবং সেই আলোকের ধারায় আমাদের বাংলাদেশের 360 আউলিয়া সর্দার হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আজ থেকে 700 বছর পূর্বে তিনি এসেছিলেন। তিনি নিজেও সুফি, তার সহসঙ্গী যারা আছেন তারাও সুফি। আসা যাক ভারতবর্ষে সর্বপ্রথম যে সুফি সাধক আগমন ঘটেছিল আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে আজওয়ারি নগরীতে রাজস্থানে, সেই নামটি হচ্ছে আজমির শরীফ। সেই আজমির শরীফে শায়িত রয়েছেন আমার হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এই মহান ব্যক্তিগুলো সুফি সাধনা নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং আমাদের জন্য ধর্মের শান্তির বার্তা, শান্তির পথ, সুগম পথ আমাদের জন্য তারা রেখে গেছে। সেই পথের যাত্রী যদি আমরা হতে পারি, আমার মনে হয় আমরা মহাজন না হলেও আমরা সেই প্রেমের বাজারে ক্রেতা হতে পারব। আমরা মহাজন না হতে পারলেও আমরা সেই প্রেমের বাজারে ক্রেতা হতে পারবো। উদাহরণ, লক্ষ লক্ষ হাজার হাজার মৌমাছিতে বাসা বাঁধে, ফুলগুলো থেকে মধু সংগ্রহ করে, সেই বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন গাছ থেকে, বৃক্ষ থেকে সেই মধুগুলোকে জমায়িত করেন একটি চাকের মধ্যে বাসার ভিতরে। সেই মৌমাছি বিভিন্ন বাগান থেকে ফুল সংগ্রহ করে যে বাসায় রাখে,
এটা নিজে খাওয়ার জন্য নয়, আশরাফুল মাখলুকাত মানুষকে খাওয়াবার জন্য। তো যারা সুফি সাধনা করে তারা নিজের জীবনের প্রতিষ্ঠা, নিজের চাওয়া পাওয়া এটাকে উপেক্ষা করে মানুষের জন্য, জীবের জন্য, সৃষ্টির জন্য, কল্যাণের জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ করে, সেই ব্যক্তি জগতে সুফি। সেদিকে আমি যদি আমার পরিবারের জন্য কষ্ট করে উপার্জন করি, আমার বাপ্পার খেদমত করি, আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্রকে বরণ পোষণ করি, আমি নিজেও একজন সুফি। এই সুফিবাদটা পূর্ণাঙ্গ হবে যখন এই মানব জীবনটাকে আমরা উৎসর্গ করবো প্রেমের মাধ্যমে সৃষ্টি কল্যাণের জন্য, তখনই একটি ব্যক্তি সুফি হয়ে যাবে। তো আমাদের সুফির চিন্তা, চেতনা, ভাবধারা প্রতিটি মানুষের অন্তরে নিহিত আছে। আমরা কেউ বুঝি, কেউ বুঝি না। এখানে জ্ঞান দেওয়ার মতো আমার ছাত্র সামর্থ্য নেই। আপনারা সকলেই জ্ঞানী, সকলেই গুণী, সকলেই সুফি সাধক। সেদিকে এই কথাগুলো বলা হচ্ছে আমার মতো আনশ্রেণী মানুষকে বলার জন্য। ধর্ম কখনো চার দেওয়ালের ভিতরে বন্দী হতে পারে না। ধর্ম হচ্ছে সার্বজনীন। সেই সার্বজনীন ধর্মটাকে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর সুফি সাধকরা, আল্লাহর ওলিয়া পীর মাশায়েখরা। আমরা সেখান থেকে অনেক কিছু ধারণ করতে পারি। যেমন আমাদের হয়ে গেল কুরবানির ঈদ। এই কুরবানির ঈদের হাকিকত পবিত্র কোরআন সুন্নাহ কি বলেন, রাসূল পাক কি করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি করেছেন, সেই কর্মকাণ্ডগুলো যদি আমরা সুফিবাদের আলোকে প্রসার ঘটাতে পারি, তাহলে কুরবানি কাকে বলে এটা আমরা সহজেই বুঝতে পারব। আর সেই কুরবানি না করা পর্যন্ত কখনোই আমরা পূর্ণাঙ্গ কুরবানি করতে সমর্থ হব। কুরবানি হচ্ছে ত্যাগ, তাকওয়া। ত্যাগের আলোকে যে জীবনকে প্রভুর নামে উৎসর্গ করা, সৃষ্টির কল্যাণে নিজেকে নিয়োজিত করা। আর যিনি সৃষ্টির কল্যাণে নিয়োজিত করতে পারেন, উৎসর্গ করতে পারেন, তিনি সে পরমের বন্ধু হয়ে যান। তদ্রূপ আমরা মহাসিন্ধুকে দর্শন করতে পারি না। মহাসিন্ধুকে যে দর্শন নাও করতে পারি, মহাসিন্ধু হইতে যে বিন্দু কণিকার সৃষ্টি হয়েছে সেটার কিনারে বা সেটাকে স্পর্শ করা হয়তো আমাদের সুযোগ মালিক আমাদেরকে করে দিয়েছে। সেই ভাই আমরা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সবাই সুবিবাদের আলোকে জড়িত। আমি এখানে বলবো, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা ধর্মের প্রত্যেকটি অনুশাসনই অত্যন্ত চমৎকার, অত্যন্ত ভালো। এই ভালোটাকে ধারণ করার জন্য যে নিয়ামক শক্তি, সেটা হচ্ছে সুফিবাদ। ধর্মকে ধারণ করার যে শক্তি, সেটা হচ্ছে সুফিবাদ। আপনি ভালো খাবার, সেটাকে যদি অপরিষ্কার পাত্রে ধারণ করেন, সেই পাত্রে আপনি কখনো ভালো খাবারটাকে ভালো রাখতে পারবেন না। তাহলে আমাকে কি করতে হবে? উত্তম খাবার যদি হয়, আমাকে উত্তম একটি পাত্র আমাকে নিজেকে তৈরি করতে হবে বা রাখতে হবে। তত প্রত্যেকটি সুফিবাদের লোক হচ্ছে ভালো পাত্র। তারা সেই ভালো পাত্রের মধ্যে ভালো বস্তুকে ধারণ করে পৃথিবীকে তারা সেই খাদ্যগুলোকে নিবেদন করে। তো আজকে জনাব প্রয়াত কেফাতুল্লাহ চেয়ারম্যান সাহেবকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি। তিনিও আমাদের এই সুফিবাদ জগতে একজন দিকপাল। আমার নাসির ভাই, বাবাজি হাবিব যারা রয়েছেন, সকলেই নিবেদিতরা, সকলেই মানুষকে ভালোবাসেন। আমি মনে করি আপনাদের মাধ্যমে এই সখীপুর থেকে আমাদের সুফিবাদের মূল যে আদর্শ, যে আমাদের সাংগঠনিক যে দিক এবং প্ল্যাটফর্ম, এর মাধ্যমে প্রসারে আমরা মনে করি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো, যদি আমরা সব কিছুর বিতরণের ঊর্ধ্বে থেকে আমাদের প্রেমটাকে আমরা বিলীন করতে পারি। তো সেদিকে আমি আশা করবো আপনার সখীপুরের সুফিবাদ ভাতৃসংঘের আমার রাজ্জাক স্যার, উনি আমার শুধু স্যার একটাকে বলবো না, তিনি আমার হৃদয়ে একজন বন্ধু। পৃথিবীতে সবচেয়ে কঠিন সম্পর্ক হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব করা। আত্মীয়তা হতে পারে, স্বজন হতে পারে, কিন্তু সুজন সবাই হতে পারে না। এই সুজনের মধ্যে আমি মনে করি আমার এই সামান্য ক্ষুদ্রতম জীবনে আমি যে কয়জন ব্যক্তিবর্গকে পেয়েছি, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন আপনাদের প্রিয় সকলের শ্রদ্ধার ব্যক্তি জনাব আব্দুর রাজ্জাক স্যার। আমি তার জন্য সকলের কাছে দোয়া চাবো, তিনি যেন আমাদের কাছে দীর্ঘদিন বেঁচে থাকেন এবং তার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা যেন এই সুফিবাদকে বিশ্ব দরবারে, দেশ থেকে দেশান্তরে আমরা যেন প্রসারে ঘটিয়ে আমরা একটা আদর্শ এবং একটা প্রেমের প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। মালিক যেন আমাদেরকে সেই সুযোগ এবং সেই শক্তি দান করে। সর্বশেষ আমি সকলকে আবারও শ্রদ্ধা, মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের কেফাতুল্লাহ চেয়ারম্যান সাহেবের পরিবারের সদস্যবৃন্দ, বৌদি যারা রয়েছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে
আপনাদের কি সেবার ব্যবস্থা করেছেন, কষ্ট স্বীকার করেছেন। আপনারা দোয়া করবেন এই পরিবারটা যেন আমাদের সাথে সুবিধাদের সাথে অঙ্গাঙ্গিভাবে যতদিন বেঁচে থাকে ততদিন যেন আমাদের মাঝে তারা জড়িত হয়ে থাকেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে সকলের কাছে আশীর্বাদ দয়া কৃপা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।